ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যসেবায় ১৬ বছর প্রত্যাশা ও প্রাপ্তি এবং হজ ও ভ্রমণে ডায়াবেটিক রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও আপনজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ মে সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে একটি পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিএমএইচ এর চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ আব্দুল হান্নান। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আতাউর রহমান জসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারি, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী। সেমিনারে আলোচক ছিলেন নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আবদুল্লাহ আল হাসান, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহ আলম, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দিলরুবা আক্তার, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জহির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার ইজাজুল হক, ডাক্তার এ.কে.এম. আব্দুস সেলিম, জহিরুল হক দুলাল, ডাক্তার আলী হোসেন চৌধুরী, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফেরদৌস, বিশিষ্ট নাট্যজন শাহজাহান চৌধুরী, অধ্যাপক হারুনুর রশিদ, সাংবাদিক খায়রুল আহসান মানিক, ক্যাপ্টেন মাহমুদ, প্রিন্সিপাল নজরুল ইসলাম, প্রিন্সিপাল মফিজুল ইসলাম, প্রিন্সিপাল নাজমুস সাদাত পিলু, মাওলানা শরফুদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডাক্তার নজরুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লা জেলার সভাপতি অ্যাডভোকেট আ.হ.ম তাইফুর আলমকে আপনজন সম্মাননা দেওয়া হয়। ডায়াবেটিস আমাদের লাইফস্টাইলকে এফেক্ট করে ফেলে, আর বলা চলে ইট ইজ দ্য মাদার অফ দ্য লাইফস্টাইল ডিজিজেস। তো সুতরাং সে ডায়াবেটিসটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তার যে ইফেক্ট অন্যান্য যে ডিজিজগুলো হচ্ছে আমাদের চোখ থেকে শুরু করে চোখ, হার্ট, কিডনি এবং বিভিন্ন অন্যান্য অর্গান ড্যামেজ, বডির সমস্ত অর্গানকে ড্যামেজ করে ফেলে ডায়াবেটিস। এটা সবচেয়ে অসুবিধা যেটা ডায়াবেটিস, যখন আমাদের বড়দের যে ডায়াবেটিসটা হয় টাইপ 2 ডায়াবেটিস, এই ডায়াবেটিসটা আসলে সহজে বোঝা যায় না, যার জন্য অনেকে মনে করে না তার ডায়াবেটিস আছে। শুধু এই ডায়াবেটিসের যে ছোবলটা যখন প্রকাশ পায়, তার ইফেক্টগুলো যখন প্রকাশ পায়, তখনই আমরা বুঝি আমাদের ডায়াবেটিস হয়েছে। তখন ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা আসলে অনেক কঠিন হয়ে যায়। তো সুতরাং আমরা জানি প্রতিরোধ হলো চিকিৎসার চেয়ে সবচেয়ে সহজ এবং ব্যয় সংকুলান। প্রিভেনশন ইজ বেটার অ্যান্ড সেফার দেন কিউর। সো যদি আমরা এই মন্ত্রটাকে নিয়ে যদি আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করি, যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণের জন্য শুধু ডিসিপ্লিন দরকার। আমাদের ডায়াবেটিসের যেমন একটা ডি আছে, তার সাথে আরো 4টা ডি যদি অ্যাড করি, ডিসিপ্লিন, ডায়েট, ডক্টরস এবং যে রেগুলার ডক্টরস কাছে ফলো আপ করা, এবং ড্রাগস এবং ডক্টরের ভূমিকা কম, মেইনলি হলো ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন। এটাই যদি আমরা মানতে পারি, মানে আমি যা আর্ন করব, যা খাবো, বিশেষ করে কার্বোহাইড্রেট, সেটা আমি বার্ন করে ফেলবো। সুতরাং সে বার্ন এবং আর্নের মধ্যে যদি একটা সামঞ্জস্য রাখতে পারি, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আমি মনে করি এটুকু যদি আমরা আমাদের আজকের মেসেজ হিসেবে নিতে পারি, তাহলে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির যে কার্যক্রম তারা এই মানুষের মধ্যে যেভাবে ছড়িয়ে দিয়েছেন, এটা যদি পালন করতে পারে, তাহলে আমাদের ব্রাহ্মণপাড়ার মানুষ তথা কুমিল্লার মানুষ তথা বাংলাদেশের মানুষ সবাই সুস্থ থাকবে, এবং তাদের অন্যান্য রোগের, যে হার্টের রোগ, কিডনির রোগ, প্লাস যে লাইফস্টাইল যে ডিজিজগুলো, এগুলো অনেকাংশে কমে যাবে যদি আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আজ থেকে 16 বছর আগেই এই ব্রাহ্মণপাড়াতে জসিম ভাইয়ের নেতৃত্বে এবং জুবেদা আপার মানে একান্ত প্রচেষ্টায়, আব্দুল মজিদ খসরু ভাই, হাশেম খান, তাদের তো চেষ্টায়, এবং আমাকে জুবেদা আপা, জসিম ভাই দুইজনে, কাইয়ুম ভাই সহ নজরুল ভাই, আরেকজন আছে এডিসি সাহেবের সিএ ছিল নজরুল, অনেকগুলো কাজে আমি করতে পারছি খসরু ভাইয়ের চেষ্টায়। কারণ খসরু ভাই যদি আমার মাথার উপরে হাত না দিত, আমি এই কাজগুলো করতে পারতাম না। আজকে উনি নাই, আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি, এবং উত্তরোত্তর এই দাইনুদুল ব্রাহ্মণপাড়া ডায়াবেটিস সেন্টারের যেন প্রতিদিনেই উন্নতি হয়। 10 বছর আগে যা দেখছি, এখন প্রতিদিন 2 থেকে 250 লোক হয়, এবং ইন্ডিয়ার ভিতর থেকেও কিছু লোক আসে সেবা নেওয়ার জন্য। আপনি যদি অন্যের সহযোগিতা করেন, আপনার কিন্তু মুশকিল আসান হয়ে যাবে। জসিম ভাই প্রতি শুক্রবার যেভাবে উনি, আর এখন কিন্তু 7 দিনের ভিতরে 6 দিনে খোলা,
বিটি এবং আমাদের খুরশেদ সহযোগিতা করতেছে। জসিম ভাইকে আমি ধন্যবাদ জানাই যে প্রতিটা শুক্রবার উনি স্যাক্রিফাইস করতেছে, পরিশ্রম, এই সকাল শীতে বর্ষায় উনি যে সহযোগিতা করতেছে, এরকম যদি আর একটা জসিম ব্রাহ্মণপাড়া থাকে, বুড়িচং থাকে, আমাদের এলাকা আরো আগাবে। সবার কাছে সহযোগিতা কামনা করে জসিম ভাইকে সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আমাদের দিন দিন উন্নত হবে। আগে 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী নেত্রী আমাদের সর্বজন শ্রদ্ধেয় মরহুম ডাক্তার জুবেদা হান্নানের নেতৃত্বে আমরা ব্রাহ্মণপাড়া ডায়াবেটিস সমিতির স্বপ্ন দেখেছিলাম। কাটিতে আমাদের সর্বজন শ্রদ্ধেয় জুবেদা হান্নান আপা, আপনারা জানেন যে আপা অনেক সমাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। আমি আপাকে বললাম যে আপা, যে আপনার সাথে আমি কাজ করে হোয়াই নট ব্রাহ্মণপাড়া ডায়াবেটিস সমিতি। আপার বাসায় আবার আমরা একটি বড় পরিসরে মিটিং করি এবং আমাদের প্রথম কমিটি আত্মপ্রকাশ করে ডাক্তার জুবেদা হান্নান সভাপতি, আমি সাধারণ সম্পাদক। তখন আমরা নিজেরা ফান্ড রাইজ করতে থাকি এবং আমাদের তৎকালীন এমপি মহোদয় অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ভাইয়ের সাথে কথা বলে তিনি আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করেন। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জাহাঙ্গীর খান চৌধুরী। আমাদের তখন ইচ্ছা হয় যে যত দ্রুত ব্রাহ্মণপাড়া ডায়াবেটিস সমিতি কার্যক্রম শুরু করা। ওনার মার্কেটে আমাদেরকে 2টি রুম দেন। আমরা আশ্বস্ত হই যে ডায়াবেটিস সমিতির কার্যক্রম শুরু করা যাবে। তখন আমরা ঠিক আজ থেকে 16 বছর আগে 1 মে, এর আগে কিন্তু 1 বছরের আমাদের অনেক ইতিহাস আছে, অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, যন্ত্রণা আছে, কত মানুষের কাছে যে আমি ধর্ণা দিয়েছি। আজকে হারুন স্যার বলে গেছেন, আপনার যদি সততা থাকে, আপনি যদি নীতি থাকে, সরকার কিন্তু টাকা নিয়ে বসে আছে কাজ করার জন্য। আমরা সরকারের অনেক সমালোচনা করি, সরকারের তো সমালোচনা করতেই হবে, কারণ কাজের মধ্যে প্রচুর ভুল হয়। সরকার কিন্তু মূল ব্যক্তি কিন্তু উপরে বসে থাকে, সরকারের অংশীদার কিন্তু আপনারা আমরা সকলেই। আমরা যদি সরকারের টাকাটা সঠিকভাবে ব্যয় না করি তাহলে প্রতিষ্ঠান আগায় না, মানুষের কল্যাণ করার সুযোগ অনেক কমে যায়। শুধু সততা থাকবে, আপনার নিষ্ঠা থাকবে, একাগ্রতা থাকবে, মানুষকে সেবা দেওয়ার, মানুষের টোটাল জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য মন মানসিকতা যদি থাকে, দেখবেন যে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেলে অনেক কিছু দাঁড়িয়ে যায়। এইভাবেই দেশ অনেক এগিয়ে যায়। ব্রাহ্মণপাড়া যারা বাড়ি কিন্তু কুমিল্লাতে অবস্থান করে, ব্রাহ্মণপাড়াস্থ কুমিল্লার একটি সমিতি গঠন করা হয় এবং সেই সমিতির থেকে কিন্তু আমরা আমাদের আপনজনকে সম্মাননা দেওয়ার চেষ্টা করেছি এবং তখনকার সময় 1,13,000 টাকা খরচ করে টাউন হলে আব্দুল মতিন খসরু সাহেবকে সম্মাননা দিয়েছেন। তখন আজিজুল হক সাহেব উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার মুস্তাফিজ সাহেব ছিলেন, ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন ছিল, তার বড় ভাই আনামা ইউসুফ সাহেব ছিলেন। তা আমরা মানুষই কিন্তু পারে মানুষকে সম্মান দিতে, কাউকে অসম্মান করলে নিজেই অসম্মানিত হয়। তো ছাত্র শিক্ষক সারা জন্মের জন্য শিক্ষক, এবং শিক্ষকের ছাত্র সেই আইজি হয়, শিক্ষকের ছাত্র সেই প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়। এখানে প্রফেসর হারুন রশিদ স্যার বসা আছেন, উনি কিন্তু সম্মুখ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা। আমরা অনেক সময় 71কে মানতে চাই না, 24কে রাখতে চাই, কিন্তু সকল আন্দোলনের সুখীয় গান হলো 21শে ফেব্রুয়ারি। ইতিহাস কারো কাছে সারেন্ডার করে না, ইতিহাস বাক নাই, কিন্তু ইতিহাসের নিজস্ব গতিতেই চলবে। মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে, 71কে বাদ দিয়ে যারা স্বপ্ন দেখে এবং যে ধরনের কথাবার্তা বলে, যাদের আলোচনার মধ্যে কথাবার্তার মধ্যে শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, বিনয় নাই, তারা দেশকে আন্দোলন মানে আগে নিবে। আমরা বড় স্বপ্ন দেখি। শিক্ষকরা সারা জন্মের জন্য শিক্ষক। তোমরা যারা ছাত্র, দেবিকদারে দেখলাম ক্লাস 9-এর ছাত্র হেডমাস্টারকে ধাক্কা দিয়ে সেটা তার চেয়ারের মধ্যে বসে গেছে। এই মুহূর্তে প্রফেসর হারুন রশিদের মতো শিক্ষক প্রতিটি প্রতিষ্ঠানে প্রয়োজন, যিনি অকুত ভয় এবং ভয়কে জয় করে উনি ওনার দায়িত্ব পালন করেছেন। তা আমরা শিক্ষার আলোকিত ছত্রছায়া আমরা দিতে না পারলে দেশ কিন্তু সামনের দিকে এগোবে না, ডায়াবেটিসের রোগী আরো বাড়বে। কারণ লেখাপড়া যদি আলোকিত না হয়, আপনি তবে খাওয়া দাওয়া করবে এবং জীবন শানিত হবে না, নিয়ম মাফিক চলবে না। ডিসিপ্লিন যেখানে লাইফ ইজ ডিসিপ্লিন, ডিসিপ্লিন ইজ লাইফ, সেটা কিন্তু ব্যাহত হবে। আমরা আশা করি যে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিস সমিতির মাধ্যমে রাইট থেকে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা চাইতেছি ডায়াবেটিস সমিতিতে আমরা সবাই দলমত নির্বিশেষে, এখানে তো দলমত নির্বিশেষে কে কোন পার্টি করে তার পরিচয় নাই, পরিচয় হইলো যে আমরা মানুষ, মানবতার সেবা করা কোরআনের দৃষ্টিতে শ্রেষ্ঠ ইবাদত। আমরা সেই শ্রেষ্ঠ ইবাদতে সামিল
করি। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিস সমিতি হলো রাজনীতি মুক্ত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, সেবাধর্মী প্রতিষ্ঠান। এই সেবাধর্মী প্রতিষ্ঠানে আপনারা যদি এগিয়ে আসেন, এটা কিন্তু আমার মনে হয় যে ইহকাল পরকালে এটা সওয়াব হবে।